নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। শিলিগুড়ির কাওয়াখালী মাঠে আগামী রবিবার লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি। চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ঘোগমালির সারদা শিশুতীর্থ স্কুলের সামনে আগামীকাল রবিবার 15ই ডিসেম্বর কাওয়াখালী মাঠে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তারা জানিয়েছেন, এক সপ্তাহ ধরে চলছে এই প্রক্রিয়া। ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের অঞ্চলগত বাসিন্দারা এখানে রেজিস্ট্রেশন করছেন। অন্তত 2000 মানুষ এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে নিয়েছেন বলে তারা জানান। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, আবার দুপুর 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। অনেক ঝামেলা। চলো রবিবারে আধার কার্ডের নাম্বারটা নেই। আপনারা যে এখানটায় যে বসেছেন আজকে, কি এই ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন। আমরা সকলে জানি আগামী 15 ডিসেম্বর অর্থাৎ রবিবার কাওয়াখালী ময়দানে যে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। তারই জন্য ওখানে প্রবেশ করার জন্য যে প্রবেশিকা কার্ড লাগবে সেজন্য ওখানে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এখানে সেই রেজিস্ট্রেশন করছি। এটা কি উপর মহলের থেকে কি নির্দেশ আছে এরকম কিছু, যে আপনাদের কি রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে কি ভেতরে ঢোকানো হবে? হ্যাঁ, ওখান থেকে নির্দেশ আছে। কটার থেকে আপনাদের রেজিস্ট্রেশন চলছে? আমরা এখানে সকালে 10টার থেকে বসি, 10টার থেকে 12টা পর্যন্ত, আবার 12:30 থেকে 3টে পর্যন্ত। কতদিন চলবে? এটা চলবে 14 তারিখ পর্যন্ত। কবে থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত 8 তারিখ থেকে। মানে অন্তত 7 দিন হয়ে গেছে। কোন কোন এলাকার ভিত্তিতে আপনারা কি এই জায়গাটা মানে রেজিস্ট্রেশন করাচ্ছেন আপনারা? আমরা এটা আমাদের 2 নম্বর ডাবগ্রাম অঞ্চলের এলাকা, পুরো এলাকা রেজিস্ট্রেশন হচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় সেন্টার বসানো আছে। এখানে 2 নম্বর ডাবগ্রামেরই করা হচ্ছে। কতজন এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে? এখনো পর্যন্ত 2000 রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপনার নামটা? আমার নাম জয়ন্ত মজুমদার।